Look at me. My whole family was assassinated. যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I don't know, maybe they don't want me to continue all the progress we are making for Bangladesh. এ সময় বাংলাদেশে গত 14 বছর ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় দেশে অসাধারণ উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। Last 14 years is the best time for Bangladesh. সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির সাংবাদিক ইয়ালদা হাকিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রায় আধা ঘন্টা ধরে চলা ওই সাক্ষাৎকারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ, বিচার বহির্ভূত হত্যা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গণতন্ত্র এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে অটোক্রেসি বা একনায়কতন্ত্রের যে ব্যবস্থা গড়ে উঠেছে বলে অভিযোগ করা হয় সেটি নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, গত 14 বছর ধরেই শুধুমাত্র দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তাই আমরা উন্নতি করতে পারছি। যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে বাহিনীর ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তাদের পরামর্শেই 2004 সালে প্রতিষ্ঠা করা হয়। তাদের সকল প্রশিক্ষণ সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছিল। যেভাবে তারা বাহিনীটাকে তৈরি করেছে তারা তো সেভাবেই কাজ করছে বলে আমার বিশ্বাস। তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল? এটা আমার কাছেও বিরাট এক প্রশ্ন। শেখ হাসিনার কাছে ইয়ালদা হাকিম জানতে চান তাহলে কেন তারা এটা করেছে বলে তিনি মনে করেন। এর উত্তরে সরকার প্রধান বলেন, আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না। আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না, এটা আমার অনুভূতি। তিনি আরো বলেন, একটা পর্যায়ে সন্ত্রাস সব দেশের জন্য সমস্যা হয়ে উঠেছিল। আমাদের দেশে আমরা সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছি। এরপর মাত্র একটা ঘটনা ঘটেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতে কঠোর পরিশ্রম করেছে। মার্কিন নিষেধাজ্ঞা জারির আগে বাংলাদেশে বন্দুকযুদ্ধের একটি পরিসংখ্যান তুলে ধরেন বিবিসির ইয়ালদা হাকিম। নিষেধাজ্ঞা জারির আগে 2018 সালে 466 মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। 2019 সালে 388 মানুষ এভাবে নিহত হয়েছে, আর 2020 সালে নিহত হয়েছে 188 জন। কিন্তু নিষেধাজ্ঞার পর এই সংখ্যা মাত্র 15 জনে নেমে এসেছে। এর জবাবে শেখ হাসিনা বলেন, যেসব নম্বর তারা উল্লেখ করেছে সেগুলো তারা প্রমাণ করতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনী করেনি, কারণ আমরা প্রমাণ চেয়েছিলাম সেগুলো তারা পাঠিয়ে দিক, আমরা তদন্ত করে দেখব। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের একটি তথ্যচিত্রে দাবি করা হয়েছে, র্যাবের 2 জন ব্যক্তি গোপন তথ্য ফাঁস করে বলেছেন যে এসব হত্যাকাণ্ডের নির্দেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে। এই তথ্য তুলে ধরা হলে শেখ হাসিনা বলেন, আমি জানি না তারা কিভাবে এটা করেছে, কিন্তু আমেরিকায় কি ঘটছে আপনি দেখতে পাচ্ছেন। সেখানে প্রায় প্রতিদিন একাধিক হত্যাকাণ্ড ঘটছে। এমনকি স্কুল, শপিং মল, রেস্তোরাঁয় হত্যাকাণ্ড ঘটছে। এমনকি স্কুল শিক্ষার্থীরা, সাধারণ মানুষ হয় আইন শৃঙ্খলা বাহিনী অথবা সশস্ত্র ব্যক্তির হাতে নিহত হচ্ছে। তিনি আরো বলেন, আমার মনে হয় যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজেদের ব্যাপারে আরো মনোযোগী হওয়া। তাদের দেশের কি অবস্থা, তাদের উচিত শিশুদের জীবন রক্ষা করা। তারা নিজেদের লোকজনের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তারা যেসব অভিযোগ করেছে আমরা তাদের কাছে প্রমাণ চেয়েছিলাম, তারা দেয়নি। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা একটা খেলার মতো। এটা আমার কাছে এখনো পরিষ্কার নয় কেন তারা আমাদের দেশের প্রতি নিষেধাজ্ঞা দিল। শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরে বলেন, এই খুনিরা দায় মুক্তি পেয়েছিল। আমি এমনকি তাদের বিরুদ্ধে মামলা করতে পারিনি। আমার বিচার পাওয়ার কোনো অধিকার ছিল না। সেই সময় তারা কোনো নিষেধাজ্ঞা দেয়নি, বরং একজন হত্যাকারী আমেরিকায় আশ্রয় নিয়েছে। আমরা তাদের বারবার অনুরোধ করেছি তাকে ফেরত পাঠানোর জন্য, তারা করেনি। কেন তারা শুনছে না আমি জানি না। বাংলাদেশের পার্লামেন্টে গত এপ্রিল মাসের মাঝামাঝি এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনতে চায়। এই বক্তব্যের পক্ষে কি প্রমাণ আছে? বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয় শেখ হাসিনার কাছে। তিনি বলেন, আমার কাছে একটা বড় প্রশ্ন হলো কেন তারা নিষেধাজ্ঞা জারি করলো। যখন আইন শৃঙ্খলা বাহিনী দেশের সন্ত্রাস মোকাবিলার জন্য কাজ করছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন তারা লঙ্ঘনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, যারা ভুক্তভোগী তাদের পক্ষে নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ সবাই উদ্বেগ প্রকাশ করেছে। এই তথ্য শেখ হাসিনাকে জানানো হলে তিনি বলেন, আমি জানি 12টি প্রতিষ্ঠান মিলে এসব বক্তব্য দিয়েছে, কিন্তু তারা প্রমাণ করতে পারেনি। আমি জানি না কি আন্তর্জাতিক খেলা চলছে, কেন তারা আপনাকে সরাতে চাইবে। ইয়ালদা হাকিমের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তারা আমার পিতাকে হত্যা করেছে, যারা আমার পরিবারকে হত্যা করেছে, এমনকি
10 বছরের ভাইকে হত্যা করেছে, সেই ষড়যন্ত্রকারীরা চায় না এই পরিবারের কেউ ক্ষমতায় আসুক। বিবিসির সংবাদদাতা ইয়াল দা হাকিম জানতে চান, আমেরিকার কেউ কেউ মনে করেন আধাসামরিক বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞার আসল কারণ হলো বাংলাদেশের মানবাধিকার অবস্থাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। এর জবাবে তিনি কি বলবেন? শেখ হাসিনা বলছেন, বাংলাদেশ সবসময়ই মানবাধিকার রক্ষা করে আসছে। মানবাধিকার মানেই শুধু শরীরের নিরাপত্তা নয়। আমার কাছে মানবাধিকার মানে হলো তাদের নিরাপত্তা, খাদ্য, শিক্ষা, ভোট, সুস্থ থাকার অধিকার, সবকিছু আমরা রক্ষা করছি। বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বাংলাদেশের বিরোধী নেতাকর্মীদের কেউ কেউ অভিযোগ করছেন শেখ হাসিনা নির্বাচন কিংবা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এর জবাবে শেখ হাসিনা বলছেন, অবশ্যই না। নির্বাচন এবং ভোটাধিকারের জন্য আমি সারা জীবন ধরে সংগ্রাম করেছি সামরিক শাসকদের বিরুদ্ধে। My whole life I struggled for democracy. নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আমরাই আইন করেছি। আমরা সবসময় চেয়েছি যেন মুক্ত ও স্বচ্ছ নির্বাচন হয়। এখন আমাদের ভোটার লিস্ট ছবি সহ তৈরি করেছি। আমরা স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করেছি। 2024 সালের নির্বাচন প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যত স্বচ্ছ নির্বাচন হয়েছে ইতিহাসে এমন নজির আর নেই। সামনেও এই ধারা অব্যাহত থাকবে। So people of course always vote for us. এই প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে দৈনিক আমাদের সময়ের প্রতিবেদন থেকে।